হ্যালো স্টুডেন্ট, 2024-এ টেট এক্সাম হবে। এটা কিভাবে পসিবল? তোমরা অনেকেই বলবে এটা কিভাবে সম্ভব? 2024-এ তো সবাই জানি যে 2024-এ এক্সাম হবে না। আপনি তাহলে কি করে বলছেন যে 2024-এ এক্সাম হবে? আর এটা আমরাও জানি যে একটা এক্সাম নিতে মিনিমাম 3 থেকে 4 মাস লাগে। তাহলে 2024-এর এক্সামটা হবে কি করে? এই বিষয়ে আমি তোমাদেরকে একটা বিস্তারিত অ্যানালাইসিস আজকে তোমাদেরকে করব কিভাবে 2024-এর এক্সাম হতে পারে। ঠিক আছে? আর এই আলোচনাটার আগে আমি তোমাদেরকে একটা অডিও ক্লিপ, ঠিক আছে, আমরা অন্য জায়গাতে নিয়েছি। তো সেই অডিও ক্লিপটা, ঠিক আছে, আমাদের শ্রী মাননীয় রতনলাল নাথ কি বলেছিল সেই বিষয়ে একটু আমরা একটা অডিও তোমাদেরকে শোনাবো। ঠিক আছে, সেই অডিওটা শুনো, তারপর আমরা বিস্তারিত আলোচনাটা অ্যানালাইসিস করব যে কিভাবে 2024-এর এক্সামটা হতে পারে। ঠিক আছে, শুনো তাহলে। যে ডিপার্টমেন্ট তারা রেডি আছে, ব্যাক এন্ড পোস্ট যেহেতু আমার কাছে প্রশ্ন, তবুও আপনি চেয়েছেন, আপনার দায়িত্ব দায়বদ্ধতা আছে। ইউজিটি 1775 ব্যাক এন্ড, জিটি 1721 ব্যাক এন্ড। আর আপনি বলছেন কবে তাদেরকে দেবে, এটা আমি বলে দিয়েছি। ফাইন্যান্সে ক্লিয়ার হলে প্রসেস শুরু করবে। আর পরীক্ষা 24-এ হবে। দেখো, আশা করি তোমরা সবাই পুরো অডিওটা শুনেছো। ঠিক আছে, দেখো, একজন বিশেষ ব্যক্তি যখন কোনো একটা কথা বলে তার একটা ভ্যালু থাকে। তো অবশ্যই চাইবে প্রত্যেকটা ব্যক্তি যে তাদের যে কথা বলাটা, আর এই কথাটা তো পাবলিকলি আছে না, ইউটিউবে, এবং সবার সামনে কথাগুলি বলা হয়। তো অবশ্যই সেই কথাটার একটা ভ্যালু থাকবেই। ঠিক আছে, সেখানে ওনার ভ্যাকেন্সির ব্যাপারে বলেছে এবং উনি ক্লিয়ারলি বলেছেন যে 2024-এ এক্সাম হবে। এবার কথা হচ্ছে, এখন তো সময় আমাদের কাছে 1 মাস। কিভাবে পসিবল, হাউ ইজ ইট পসিবল যে 1 মাসের মধ্যে এক্সাম হবে? দেখো, তোমাদেরকে একটা ছোট্ট একটা আমি কথা বলছি কিভাবে 2024-এর এক্সাম হবে। দেখো, যখনই কোনো একটা এক্সাম হয়, সেই এক্সাম কবে হয়েছিল, রিক্রুটমেন্ট কোন ইয়ারের ছিল, প্রত্যেকটা ডিপেন্ড করে নোটিফিকেশন কোন বছর বেরিয়েছে। ঠিক আছে, আজকের দিনে যারা 2022-এ টেট পাস করে বসে আছে, যাদের এখনো পর্যন্ত চাকরি হয়নি, তারা যদি চাকরি পাবে কোন বছরে? 2024-এ বা 2025-এ পাবে। ঠিক আছে, তারাও অনেক সংঘর্ষ করছে সরকারের কাছে, অনেক তারাও অনেক আন্দোলন করছে তারা যাতে জবটা পেয়ে যায়। তারা যদি জবটা পাবে কোন বছরে? 2024-এ বা 2025-এ তারা জবটা পাবে। কিন্তু তারা কোন ইয়ারের জবটা পেয়েছে? তারা পেয়েছে 2022-এর। কারণ তারা যে এক্সামটা ক্লিয়ার করছে সেটার নোটিফিকেশন বেরিয়েছিল 2022-এ। ঠিক আছে, এবার শোনো, তোমাদের নোটিফিকেশন যদি, যে 2024-এর নোটিফিকেশন যদি ডিসেম্বর 2024-এর নোটিফিকেশন যদি ডিসেম্বর বা নভেম্বর, তো এখনো আছে, এখনো যদি বেরিয়ে যায়, ঠিক আছে, পরীক্ষাটা মানে এক্সাম ডেটটা 2024-এ হবে না। কিন্তু 2024-এর ডিসেম্বর মান্থে যদি নোটিফিকেশনটা বেরিয়ে যায়, পরীক্ষা হোক না 2025-এ, কিন্তু সেই পরীক্ষাটাকে ধরা হবে 2024-এ। তো একটা কথাই আমি বলবো তোমাদের, যে নোটিফিকেশন যে ইয়ারে বার হয়, এক্সামটা ওই ইয়ারেরই ধরা হবে। নোটিফিকেশনটা বা ফর্ম ফিল আপের যে ক্রাইটেরিয়াটা, সম্পূর্ণ বিষয়টা যদি ডিসেম্বরে বেরিয়ে যায়, সে এক্সামটা, তোমরা যে লিখিত এক্সাম, যে এমসিকিউ বা যে তোমরা ওএমআর শিট বেস যে এক্সাম দেবে, সেই এক্সামটা হতে পারে 2025-এ, কিন্তু 25-এ বসে এক্সামটা দিচ্ছ কিসের? 2024-এ। তার মানে কি, ওনার কথাটা রেখেছে, মানে 2024-এ এক্সাম হয়েছে। তো এক্ষুনি সতর্ক হয়ে যাও। সতর্ক কেন বলছি? খুব হাই চান্স, আমি 100% বলবো না, গভর্নমেন্টের অনেক সুবিধা অসুবিধা থাকতেই পারে, তো 100% বলছি না, আমি একটা অ্যানালাইসিস করে তোমাদেরকে বোঝার চেষ্টা করেছি যে তোমাদের নভেম্বরের কিছুদিন বাকি আছে এবং ডিসেম্বরের পুরো 1 মাস বাকি আছে।
সে 1 মাসের নোটিফিকেশন বার হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। মানে একান্ন নোটিফিকেশন যে কোনো সময় বার হতে পারে। আমরা আগের ভিডিওতে সেই কথাটি বলেছি যে নোটিফিকেশন তোমাদের যে কোনো মোমেন্টে বের হতে পারে। কারণ আমাদের যে শ্রী রতনলাল নাথ মাননীয় মন্ত্রী, উনি এই কথাটা বলেছিলেন যে 2024-এ এক্সাম হবে। মানে এক্সাম হবে বলতে 2024-এ যদি নোটিফিকেশন বার হয় সেটা কিন্তু 2024-এ। তার মানে কি ওনার কথাটা যা বলেছে সেটা রেখেছে। আর ভিডিওটাও তোমরা সবাই শেয়ার করো, কারণ যদি কোনো কারণে মানে যদি এক্সাম না নেয় ওনারাও যাতে ভাবে কথাটা যে হ্যাঁ আমরা তো বলেছিলাম এক্সাম নেব, ঠিক আছে, তাহলে তারাও একটু মজবুর হয়ে যাবে, হ্যাঁ আমরা বলেছিলাম এক্সামটা নেব, এক্সামটা না নিয়ে কিভাবে পারা যায়। তো ডিসেম্বর মাসে যে নোটিফিকেশন বেড়ে যায় তাদের যে কথাটা বলেছে সেটা থাকলো, ঠিক আছে। তো হতে পারে পরীক্ষাটা তোমরা 2025-এ দিয়েছো, তাহলে ডিসেম্বরে কিন্তু তোমাদের নোটিফিকেশন বার হওয়ার হেভি হাই চান্স। ইভেন নভেম্বরের যে কিছুদিন বাকি আছে এই দিনগুলির মধ্যে নোটিফিকেশন বের হতে পারে। তো অবশ্যই তোমরা প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে করো। নোটিফিকেশন বার হওয়ার পর হতে পারে তোমাদের কাছে কম সময় থাকবে, ঠিক আছে, অনেক হতে পারে তোমাদের কাছে এত সময় নেই যে প্রিপারেশন করে ভালো একটা রেজাল্ট করবে, এখন যদি সময়টা হারাও। তো অবশ্যই এখন থেকে ভালোভাবে প্রিপারেশন করো, খুব হাই চান্স যে ডিসেম্বরে তোমাদের নোটিফিকেশন বার হবে। আর তোমাদেরকে আরেকটা বিষয়ে আমি অবগত করি যে এই বছর 2024-এর যে এক্সামের মধ্যে যে ভ্যাকেন্সিটা কত, যে ভ্যাকেন্সির ব্যাপারে এখানে বলা হয়েছিল, ঠিক আছে। ভ্যাকেন্সিটা ছিল, আমি আবার বলছি যে আমি আবার এখান থেকে নিয়ে নিই ভ্যাকেন্সির এটা, এক সেকেন্ড। হ্যাঁ দেখো, এখানে যে তোমাদের ভ্যাকেন্সিটা ছিল, দেখো ইউজিটি, এখানে ইউজিটির টোটাল ভ্যাকেন্সি আছে 1775 এবং জিটি গ্রাজুয়েট টিচার যেটা 1721, ঠিক আছে, যেটা টেট 1 এর জন্য হচ্ছে 1775 এবং জিটির জন্য হচ্ছে 1721। হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি, ঠিক আছে। টেট কিন্তু এত মানুষ কোয়ালিফাই করতে পারে না, খুব কম সংখ্যক মানুষ কিন্তু টেট কোয়ালিফাই করছে। এর আগে অনেক সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিলেও 500-600 স্টুডেন্টই টেট এক্সাম কোয়ালিফাই করে, কারণ টেট এক্সামের কোশ্চেনটা একটু ভিন্ন ধরনের হয়, একটু কঠিন লেভেলের হয়, যার জন্য অনেক প্রিপারেশন ভালো করেও ঠিকভাবে তারা পরীক্ষাটা দিতে পারেনি, কারণ অনেকে রেডিও ছিল না যে পরীক্ষার এক্সাম এরকম কোশ্চেন আসতে পারে। তো যার কারণে অনেক স্টুডেন্টের পরীক্ষা খারাপ হয়, ভালো ভালো স্টুডেন্টরা পাস করতে পারেনি। কিন্তু এখন তো তোমরা জানো যে পরীক্ষার কিরকম আসে, কিরকম কোশ্চেন আসে। আর অবশ্যই আমরা এই ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো এবং আমাদের এসকিপ একাডেমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন করতে পারো, যে কি লেভেলে বা কিভাবে তোমরা প্রিপারেশন করবে যাতে করে এখন যে কঠিন লেভেলে প্রশ্ন আসছে সেগুলিও যাতে ট্যাকেল করে 90+ পেয়ে, বা তোমাদের যারা এসসি এসটি আছে যারা 83 পেতে লাগে, তোমরা যাতে 83 বা যারা জেনারেল 90 কিভাবে ক্রস করতে লাগবে। তো আমাদের তো এত বেশি নাম্বার দরকার নেই, 90+ পাওয়াটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এত কঠিন প্রশ্ন হলেও কিভাবে 90+ পাওয়া যায় প্রত্যেকটা বিষয়ে আমরা এই ভিডিওতে এইসব সামনের লেকচারগুলিতে আলোচনা করব, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও অনেক কিছু আমরা অনেক মোটিভেটেড লাইন দিয়ে থাকি যাতে পড়াশোনায় স্টুডেন্টরা অ্যাটাচ হয়ে থাকে এবং ঠিকভাবে সুন্দরভাবে পড়াশোনা করে। সাথে এটাও বলবো আমাদের এসকিবি একাডেমির মধ্যে একটা কোর্স আছে যেটা খুব কম দামে, সেই কোর্সটাও তোমরা নিতে পারো। সেই কোর্সটা কিভাবে নেবে বা সেই কোর্সটা কিভাবে করবে যাতে করে এই যে কোশ্চেনগুলি হচ্ছে কঠিন লেভেলের যাতে সেটা ট্যাকেল করতে পারো, সেই কোর্সটাও তোমার কিন্তু অনেক বেনিফিট দেবে। আশা করি সেই কোর্সটা যদি করো তোমাদের ইজি হয়ে যাবে 90+ স্কোর করতে। স্কোরটা তোমরা শুধু কোর্সটা কমপ্লিট করবে, দেখবে পুরো টেটের পুরো নলেজ হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রিভিয়াস এর কোশ্চেন, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটা জিনিস পাবে। টেট 1 এবং টেট 2 এর জন্য আলাদা আলাদা কোর্স, ঠিক আছে। তোমরা সেই কোর্সটায় জয়েন করতে গেলে কি করবে, 6033115474 এই নাম্বারে কল করে সেই কোর্সের ব্যাপারে জানতে পারো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেই কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন থেকে তোমরা আমাদের
হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, আমাদের কোর্সের সম্বন্ধে জানতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিরকম প্রবাবিলিটি আছে, কিরকম সম্ভাবনা আছে যে 2024-এর টেট এক্সাম হওয়াটা। ঠিক আছে, আশা করি সবকিছু তোমাদের ক্লিয়ার, ভ্যাকেন্সি কতটা আছে সেটাও তোমরা বুঝতে পারছো, আর তোমরা এখন থেকে ঠিকভাবে প্রিপারেশন শুরু করবে, এটাই আমি তোমাদেরকে আশা রাখছি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো, সেখানে আমরা অনেক বার্তা দিয়ে থাকি, সেগুলিও তোমরা ফলো করতে পারো। তো চলো, আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।